রাজ্যপালের ভাষণের দেখবেন 18 নম্বর প্যারাতে সিঙ্গুরে হচ্ছে যে একটা শিল্প পার্ক গড়ে তোলা হবে, এটা উল্লেখ করা হয়েছে। আমি যেটা বলবো প্রাথমিকভাবে, ঠিক আছে, এটা সাধুবাদ। একটা সময় আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সিঙ্গুর নিয়ে, আপনারা জানেন যে আমরা বামফ্রন্ট সরকার সিঙ্গুর, নন্দীগ্রাম, জিন্দালদের ইস্পাত কারখানা, এই সমস্তটা হচ্ছে যে আমাদের পূর্ববর্তী যে বামফ্রন্ট সরকার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে এই শিল্পগুলো প্রায় তৈরি হয়ে গেছিল শিল্প। আজকে তাপসবাবু শিল্পমন্ত্রী, তিনি বলেছেন, রাজ্যপালের ভাষণে এটা উল্লেখ করেছেন। আমরা অন্তত এটুকু বলি যে সাধুবাদ। কিন্তু পিছনের দিনে যে ভাবে এই সিঙ্গুর থেকে নেগেটিভ আন্দোলনের মধ্য দিয়ে সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে আজকে আমাদের রাজ্যে 15 বছর 20 বছর এই রাজ্য পিছিয়ে গিয়েছে। তো এখন দেরিতে হলেও বোধোদয় হয়েছে, এবং এটা ঘটনা যে আজকে যারা এই সিঙ্গুরে শিল্প আনবো বলছেন, তারাও এই সিঙ্গুর আন্দোলনের সাথে সেই সময় ছিলেন। যে ফলে দেরিতে হলেও বোধোদয় হয়েছে আমাদের রাজ্যের জন্য আগামী দিনে যাতে এই সিঙ্গুরে কল কারখানা গড়ে ওঠে, আমরা এটাই চাইব। আমার যেটা বক্তব্য, সেটা তৃণমূলের যত রকমের অ্যাকাউন্ট আছে সেটা ফ্রিজ করা দরকার, কারণ তৃণমূলের অ্যাকাউন্টে কোনো তৃণমূলের পয়সা নেই। এটা পশ্চিমবাংলার জনসাধারণের পয়সা, কাটমানির পয়সা, বিভিন্ন জায়গায় তোলাবাজির পয়সা, এবং হচ্ছে যে যারা প্রমোটারি করে তাদের কাছ থেকে তোলাবাজি করা পয়সা, যার ফলে টোটালটা হচ্ছে যে ক্রোক করে নিয়ে সরকারি কোষাগারে নিয়ে নেওয়া দরকার। দেখুন, এটা ঘটনা যে এটা একটা দৃষ্টিভঙ্গি। যারা আজ থেকে 1 মাস আগে 1.5 মাস আগে রেড রোডে নামাজ পড়া নিয়ে তাতে ভীষণভাবে যানজট হয় বা ইত্যাদি ইত্যাদি, আমরা কোনো ধর্মীয় বিষয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু যোগা দিবস রেড রোড ছাড়া ব্রিগেডেও করা যেত। কিন্তু যেহেতু দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসছে, আমি বলবো জনগণ, কলকাতা সহ আমাদের রাজ্যের মানুষ সেটা দেখুক, দৃষ্টিভঙ্গি কোন দিকে এই সরকার পরিচালনা করতে চাইছে। এখন দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা রানিং মন্ত্রী বা যারা এমআইএস থাকেন, তাদের নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্টভাবে সরকারি একটা গাইডলাইন থাকে, সরকারি একটা ইয়ে থাকে। আমি জানি না কেন এটা করা হয়েছে, যার ফলে নিশ্চিতভাবেই সরকার যেটা ভেবেছে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যে নিরাপত্তা পাওয়া দরকার, সেটা সব দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পাওয়া উচিত। হাইকোর্ট যখন বলেছে তখন আইনত ঠিকই বলেছে। হাইকোর্টের রায়ের উপরে আমরা কি মন্তব্য করবো? এবার রাজনৈতিক পার্টি যদি জিজ্ঞাসা করেন তাহলে তো সেটা আলাদা প্রশ্ন, সেটা নীতি নৈতিকতার ব্যাপার আছে। কিন্তু আইনের পার্টি হাইকোর্ট যেটা বলেছে সেটা আইনত ঠিকই বলেছে। হুম 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 আপনারা দুটো দেখতে পাচ্ছেন বিরোধী দল, আমি একটা বিরোধী দলও দেখতে পাচ্ছি না। এখন শুধু বামফ্রন্ট ছাড়া কোনো বিরোধী দল নেই। হ্যাঁ, আমি কথা বলবো, আপনাদের এই প্রেস মিটের পরে গিয়ে বিরোধী দলনেতার সাথে দেখা করব, এবং চিফ হুইপ যিনি আছেন আপাতত আমাদের বিধানসভার চিফ হুইপ বিরোধী দলের, তার সাথেও দেখা করব। যে টাইম আমাকে অ্যালট করবে সেই টাইমে আমি বলবো। হ্যাঁ, এটা ঠিক করেছে। ওনাকে সরকার সেটা করেনি, এই সরকার করছে, এবং খুবই দেরিতে। দেরিতে মানে সিবিআই তো তখনও বিজেপির হাতেই ছিল, বিজেপির হাতে ছিল, মানে আমি বলতে চাইছি বিজেপি গভর্নমেন্টের হাতে ছিল। কিন্তু এই যে ডিলে হলো, সিবিআই এখন এত তৎপরতা দেখাচ্ছে, তাহলে কি রাজ্যে ক্ষমতা আসার অপেক্ষায় ছিল আরজিকর বিচার নিয়ে? বিজেপি কি রাজ্যে ক্ষমতায় আসার অপেক্ষাতে ছিল, যে ক্ষমতায় আসার পর সিবিআই এত অ্যাক্টিভিটি দেখাচ্ছে? অথচ দাঁড়িয়ে তখন যখন গোটা রাজ্যের মানুষ, মা বোনেরা আজকে রাত জাগলো এই অভয়ার বিচার নিয়ে, তখন এই সিবিআই এর ভূমিকা কি ছিল? এমনকি এই সিবিআই
ওই ওটা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ঘোষ না রায়, তাকে একমাত্র অ্যাকিউজ করে সিবিআই হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে রিপোর্ট দিয়েছিল। আজকে সিবিআই এর এই তৎপরতা, যাই হোক দেরিতে হলো, অভয়ার বিচার আমরা চাই। আমাদের পরিষ্কার স্পষ্ট বক্তব্য, এই অভয়ার আন্দোলন রাস্তায় দাঁড়িয়ে আমরা করেছি বামপন্থীরা। আমরা চাই অভয়ার সঠিক বিচার হোক এবং যারা যারা অপরাধ তারা এটাতে শাস্তি পান। হ্যাঁ, আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন ফর্মালি আজকে শুরু হলো এবং এটা বাজেট অধিবেশন। আজকে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে সেই অধিবেশন শুরু হয়েছে। আমি সে প্রসঙ্গে পরে আসছি। এবং এই অধিবেশন শেষের পরে আমরা মুর্শিদাবাদ জেলার বিধায়কদেরকে নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আলাদা করে বসেছিলেন, এই কারণেই যে গত মালদাতে যে প্রশাসনিক মিটিং ছিল সেই মিটিং এ উনি আমাদের জেলার বিধায়কদের সাথে কথা বলতে পেরেছিলেন না। সেইখানে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের জেলার আলোচনা হলো। বিশেষ করে আমি আমাদের জেলার এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা নিয়ে ইতিমধ্যেই আপনারা জানেন যে হাইকোর্ট একটা রায়ও দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে হকার উচ্ছেদ স্টেশন থেকে এবং বস্তিগুলোতে যে নোটিশ পাঠানো হচ্ছে এবং বুলডোজার পাঠিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে, সেই বিষয়টা নিয়ে হচ্ছে যে আমি আমার বক্তব্য চিফ মিনিস্টারের কাছে রেখেছি। তিনি হাইকোর্টের যেহেতু রায় আছে সেহেতু এই বিষয়ে কোনো বলতে চাননি, কিন্তু একটা বিষয় বলেছেন যেটা হচ্ছে যে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে তিনি কিছুটা সময় দিবেন। এটা হচ্ছে যে আমি এটাও বলেছিলাম যে অন্তত বিধানসভাতে কিছু একটা বিবৃতি বা হচ্ছে যে এটা থাকার দরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এলাকার আমার কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেগুলো আছে সেইগুলো হচ্ছে যে বক্তব্য আকারে রেখেছি এবং তুলেও দিয়েছি। জানেন আপনারা যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরই কিছুদিন পরই রেলমন্ত্রীকে নিয়ে এসে, আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নিয়ে এসে উনি জলঙ্গি পর্যন্ত রেলপথ করিমপুর দিয়ে সেইটা ঘোষণা করেছিলেন। আমি আমার বিধানসভা এলাকার ডোমকল সাব ডিভিশন শহর সেটাকে হচ্ছে যে জুড়ে দেওয়া এবং তার সাথে সাথে ডোমকল, ইসলামপুর, রানীনগর বিধানসভা, দৌলতাবাদ, বহরমপুর বিধানসভা এইটা কানেক্ট করে আবার বহরমপুরে সংযোগ করার জন্য আমি একটা আবেদন পত্র হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে হচ্ছে যে তুলে দিয়েছি। এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমাদের যেটা ডোমকলে শিক্ষা সংক্রান্ত যা বিষয় ছিল, জেনারেল কলেজ, গার্লস কলেজ, বিএড, ডিএলএড সমস্তটাই বামফ্রন্ট সরকারের আমলে আমাদের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমানের হাত ধরে সেই ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু ডোমকলে একটা আইটিআই কলেজের যেটা